নতুন বাসায় প্রথম সকাল অনেক সুন্দর ছিল সকালটা। আর এই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চারতলায় প্রচুর বাতাস ছিল। কিন্তু হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাদা ছোট একটি ভিডিও নিয়ে। গতকাল থেকে রোজা, সেই জন্য আজকে আমাদের সকালের শেষ নাস্তা। লাবিবের আব্বুকেই তো নাস্তা দিয়ে দিচ্ছিলাম, সে অফিসে যাচ্ছে। সাথে রাত্রে রান্না করা ভাত আর তরকারি, এগুলো ফ্রিজে ছিল, সে দুপুরে গরম করে খেয়ে নিবে। যেহেতু শনিবার অফিস বন্ধ থাকে, যার কারণে তাদের মিলটা থাকে না আর কি, যেটা অফিস থেকে খাবার খাওয়া হয়। যাই হোক, তাকে বিদায় দিয়ে এই তো ছেলে উঠে গিয়েছে, সে খেলাধুলা করতেছে। আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন মা ছেলে নাস্তা করে নিব। তো রাতের কিছু ভাত ছিল, সেটা ডিম দিয়ে ভেজে নিব। তো এখানে ডিমটা ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপরে এখন পেঁয়াজ মরিচ ভেজে আমি ভাতগুলো ভেজে নিব। আর এই খাবারটা আমার ছেলেও পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। আগে তো প্রায় সময় খাওয়া হইতো, এখন দেখা যায় ভাতটা কম করে রান্না করা হয়, যার কারণে থাকে না। আর যেদিন থাকে সেদিন ট্রাই করি এইভাবেই খাওয়ার জন্য। আর এই হলুদ না দিলে আমার কাছে ভাতটা খেতে মোটেও ভালো লাগে না, মানে সাদা কালার হয়ে থাকলে। আর এই তো রাস্তার শেষে চলে আসছে আমাদের ওয়াইফাই লাইনটা দেওয়ার জন্য। দীর্ঘ একদিন আমরা ওয়াইফাই ছাড়াই ছিলাম, এত খারাপ লাগতেছিল। নতুন বাসা আসার পর আসলে শুক্রবার পড়ে গিয়েছিল, যার কারণে তারা লাইনটা দিতে আসে নাই। আজকে শনিবার তারা লাইনটা দিয়ে গেছে। আর এই তো এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে আমি শোকেসের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঘর বাড়ি এলোমেলো থাকলে লাবিবের আব্বুও পছন্দ করে না, আমারও ভালো লাগে না। তো যেহেতু অনেকগুলো জিনিস, তো এই তো গুছিয়ে নেওয়ার পরে মনে হচ্ছে কিছু জিনিস আমার কমতি, জিনিস খুঁজে পাচ্ছি না, জানি না কি হবে। আমার খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, ঘর বাড়ি কিন্তু দেখতেই পাচ্ছেন এলোমেলো, ডাইনিংটা এখনও গুছাইতে পারিনি। তো আগের দিন যে রোজার বাজারগুলো করা হয়েছিল ওই বাসায়, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো এখানে দুই ধরনের ডাল ছিল, খেসারি আর মসুর, সেগুলো এখন একটু মিক্স করে নিব। মসুরের ডালটা ছিল হাফ কেজি পরিমাণে, আর হচ্ছে যে খেসারি ডালটা ছিল 1 পোয়া। বেশি নিইনি, কারণ আমার কাছে খেসারি ডালটা মোটেও ভালো লাগে না। যাই হোক, দুটো একসাথে মিক্স করে ঘরে এসে দেখি লাবিব খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে। তারপরে চলে যাই আবার রান্নাঘরে, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন রান্না করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 4:30। আর এই নতুন বাসায় আসার পর আসলে কাজের পরিমাণ এত বেড়ে গেছে, আর শরীরও এত খারাপ, মানে চারতলায় ওঠানামা করতে গিয়ে যেহেতু অভ্যাস নাই, মানে হাত পা এতই ব্যথা করতেছে। যাই হোক, রান্না করতে করতে 4:30 বেজে যায়। এখানে মাছটা ভুনা করে নেব টমেটো দিয়ে, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে তো কেটে ধুয়ে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। আসলে নতুন বাসা আসার পর আমাদের খাওয়া দাওয়ার কোনো টাইম ঠিক নাই, যদিও আসার আগ থেকে এই প্রবলেমটা শুরু হয়েছিল, কারণ খুবই এলোমেলো ছিল আর গোছগাছ নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, টমেটোটা কষানো শেষ, এখানে মাছটা দিয়ে দিচ্ছিলাম। এই মাথার লেজগুলো আমাকেই খাইতে হয়, লাবিব আব্বু টোটালি খায় না, শুধু খান্ডা ছাড়া আর পেটি ছাড়া। যাই হোক, আমি একসাথে এগুলো রেখেছিলাম, যেহেতু আমাকেই খেতে হবে, একদিন রান্না করে মাছেরা খেয়ে ফেলবো এই বলে। তো এই তো রান্না শেষ, আমি একটু